Hello everyone, assalamu alaikum warahmatullahi. আজকে আমরা আলোচনা করব guardianship and custody in Muslim law. So let's get started. The term guardianship has been used broadly, whereas custody has been used more narrowly. অর্থাৎ guardianship এটা বিস্তৃতভাবে আলোচনা করা হয়, যেখানে custody তুলনামূলক ন্যারো বা কম আলোচনা করা হয়। Custody is one aspect of guardianship. So custody হচ্ছে guardianship-এর একটা দিক বা একটা সাইড। হু ইজ এ গার্ডিয়ান, কে আসলে গার্ডিয়ান? আসলে গার্ডিয়ানশিপের জন্য তো গার্ডিয়ান দরকার। তো এ পারসন হু টেক্স কেয়ার অফ অ্যানাদার পারসনস টেক্স কেয়ার অফ অ্যানাদার পারসনস প্রপার্টি অ্যান্ড ডিল উইথ ম্যারেজ ইজ ইউজুয়ালি কল্ড এ গার্ডিয়ান। অর্থাৎ যে ব্যক্তি অন্য একজন ব্যক্তির দেখাশোনা করে, যত্ন নেয়, একজন ব্যক্তি অন্য ব্যক্তির প্রপার্টি বা সম্পদের দেখাশোনা করে অথবা ম্যারেজ বা বিবাহের ডিল করে, তাদেরকে আমরা গার্ডিয়ান বলছি। তো গার্ডিয়ানশিপকে আমরা প্রাইমারিলি ভাবে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 গার্ডিয়ানশিপ অফ প্রপার্টি, নাম্বার 2 গার্ডিয়ানশিপ অফ চিলড্রেন, এন্ড নাম্বার 3 গার্ডিয়ানশিপ অফ ম্যারেজ। তো আবার প্রপার্টিকে তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 লিগ্যাল গার্ডিয়ান, নাম্বার 2 অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, এবং নাম্বার 3 ডিফ্যাক্টো গার্ডিয়ান। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব গার্ডিয়ানশিপ ইন ম্যারেজ, যেটাকে আরবিতে বলা হয় জাবার। So it is one of the essentials of a valid marriage that the parties are competent to enter into a marriage. এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের জন্য, এটা অবশ্যই ভ্যালিড ম্যারেজের জন্য that the parties are competent, পার্টিস অর্থাৎ ছেলে বা মেয়ে উভয় কম্পিটেন্ট, যোগ্য টু এন্টার ইনটু ম্যারেজ। সো এই যোগ্যতাটা আসলে এই কম্পিটেন্টটা কীভাবে বুঝবে? হুইচ মিনস, যেটার অর্থ দে মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ পিউবার্টি, তার অবশ্যই পিউবার্টিতে অর্থাৎ বয়সন্ধিকালে পৌঁছবে, বয়সন্ধিকালের আগে বিয়ে হবে না। দিস জেনারেল রুল অ্যাডমিটস অন এক্সেপশন, কিন্তু এই যে সাধারণ রুল এরও ব্যতিক্রম আছে। হোয়ার দ্য ম্যারেজ ইজ সলেমনাইজড, যেখানে বিবাহ যে অনুষ্ঠানটা সেটা পরিচালিত হয়ে যায় অন বিহাফ অফ দ্য মাইনর, মাইনরের পক্ষ থেকে বাই দ্য গার্ডিয়ান। তো মাইনর বলতে আমরা নাবালক বুঝি, যার এখনও যে পিউবার্টিতে পৌঁছে নেই তাদেরকে মূলত মাইনর বা নাবালক বলা হয়। আন্ডার মুসলিম ল অনুসারে দ্য ফাদার হ্যাজ দ্য পাওয়ার টু গিভ his children of both sexes marriage without their consent। অর্থাৎ ইসলামী ল অনুসারে পিতার ক্ষমতা আছে তার সন্তানকে বিয়ে দেওয়ার, সে ছেলে হোক আর মেয়ে হোক, যদিও সে পিউবার্টিতে পৌঁছে নেই, অর্থাৎ বয়সন্ধিতে না পৌঁছে দিলেও সে তার ছেলে মেয়ের অনুমতি বা তাদের যে সন্তুষ্টি ছাড়াও তাদেরকে বিয়ে দিতে পারবে, টু এন্টার ইনটু ম্যারেজ, বাট ইট ইজ বিফোর দ্য শারীরিক স্টেজ। এটা হচ্ছে শারীরিক স্টেজের পূর্বে দিতে পারবে। তো শারীরিক স্টেজ বলতে বোঝা যাচ্ছে যে 7 থেকে 15 বছর বয়সের যে এটা একটা বলা হয় শারীরিক এজ, এই শারীরিক এজের আগে বিয়ে দিতে পারবে। দ্য ফাদার ক্যান গিভ কনসেন্ট টু ম্যারেজ, সেখানে ফাদার কনসেন্ট দেবে, সম্মতি দিলেই বিয়ে হয়ে যাবে। পার্সনস এন্টিটলড, ব্যক্তির অধিকারী, দ্য লিস্ট অফ দ্য পার্সনস হু ক্যান অ্যাক্ট অ্যাজ এ গার্ডিয়ান ইন দ্য ম্যারেজ অফ এ মাইনর ইন দ্য ফলোইং অর্ডার। অর্থাৎ যারা নাবালকের বিয়ের জন্য যারা গার্ডিয়ান হিসেবে থাকতে পারবে, নাম্বার 1 আছে ফাদার, এবং নাম্বার 2 ফাদার্স ফাদার, এরপরে বলা আছে হাউ হাইসো ইভার। তো হাউ হাইসো ইভার মানে এর যত উপরে দেওয়া যাক, আমরা বলছি বাবার বাবা, তার বাবার বাবার বাবা, তার উপরে বাবার বাবার বাবা যদি থাকে তো তারা গার্ডিয়ান হিসেবে কাজ করতে পারবে। এরপরে ফুল ব্রাদার, তো ফুল ব্রাদার বলতে বোঝায় একই পিতা এবং একই মাতার অধীনে যতগুলো ভাই আছে তারা একে অপরের জন্য ফুল ব্রাদার, অ্যান্ড আদার মেল রিলেশনস অন ফাদার সাইড, এবং ফুল রিলেশন ছাড়াও যদি অন্য কোনো পুরুষ সদস্য থাকে তো তারা, এরপরে হচ্ছে মাদার। তো এরপরে হচ্ছে ম্যাটার্নাল রিলেশনস উইথিন দ্য প্রোহিবিটেড ডিগ্রি, অর্থাৎ ম্যাটার্নাল রিলেশনস হচ্ছে মায়ের দিক থেকে যে রিলেটিভস আছে, যে অবশ্যই এখানে ইগনোর করতে হবে প্রোহিবিটেড ডিগ্রি, অর্থাৎ যাদের সাথে বিয়ে করা হারাম তাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে, কিন্তু যাদেরকে বিয়ে করা জায়েজ আছে তারা অবশ্যই গার্ডিয়ানের দায়িত্ব পালন করতে পারবে না। এবং সর্বশেষ কাজী অর দ্য কোর্ট, টেস্টামেন্টারি গার্ডিয়ান ফর ম্যারেজ।
So under Muslim law, a testamentary guardian for marriage is not recognized. অর্থাৎ এই testamentary guardian এটা আসলে recognized বা স্বীকৃত না। testamentary হচ্ছে a father has no power to appoint any persons as guardian for marriage by will. তো আমরা উইলের মাধ্যমে যেগুলো করি সেটাকে বলা হচ্ছে testamentary। তো একটা পিতার ক্ষমতা নেই, তার পাওয়ার নেই যে তার সন্তান সন্ততির বিবাহের জন্য গার্ডিয়ান হিসেবে কাকে উইল করে দেওয়া বা কাকে উইল করে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া। তো আমরা এবার চিলড্রেন, আমাদের ফার্স্ট ছিল ম্যারেজ, এরপর আমরা চিলড্রেন নিয়ে আলোচনা করব। তো চিলড্রেনকে সাধারণত দুই প্রকার গার্ডিয়ান আমরা বলি। সাধারণত অ্যাট ফার্স্ট আমরা বলি যে গার্ডিয়ানশিপ, চিলড্রেনের আন্ডারে গার্ডিয়ানশিপ থাকে এবং আরেকটা থাকে কাস্টডি। তো এই গার্ডিয়ানশিপটার মধ্যেই কিন্তু কাস্টডি আছে, যে কাস্টডির আরবিতে বলা হয় হিজানাত। তো হু ইজ এ কাস্টোডিয়ান? The person who is given the responsibility to look after the child and ensure his her welfare, who is incapable to look after himself. তো আমরা এখানে বুঝতেছি পারসন, যে ব্যক্তি who is given the responsibility, যে দায় দায়িত্ব নেয় to look after, দেখাশোনা করার, the child and ensure his or her welfare, এবং ছেলে বা মেয়ে হোক তার যে ভালো মন্দ যে বোঝে আর কি, তার ভালোর জন্য কাজ করে, এবং who is incapable, যে অক্ষম to look after himself, যে নিজেকে নিজের ভালো মন্দ বোঝে না অথবা যে নিজেকে নিজের কেয়ার করতে পারে না, তাকেই যে কেয়ার করে তাকেই সাধারণত কাস্টোডিয়ান বলা হয়। তো কাস্টডি অফ এ বয় ওভার 7 years of age and of an unmarried girl who has attained puberty, অর্থাৎ এই যে কাস্টডি মুসলিম আইন অনুসারে কাস্টডি অবশ্যই 7 বছর ছেলেদের জন্য, অ্যান্ড অফ অ্যান আনমেরিড গার্ল, এবং অবিবাহিত মেয়ের জন্য যতদিন পর্যন্ত সে পিউবার্টিতে পৌঁছবে না ততদিন সে কাস্টডিতে থাকবে। ইন শিয়ালা অনুসারে কাস্টডি অফ এ মেল চাইল্ড ওভার 2 years, এবং শিয়ালা অনুসারে মেল চাইল্ডের জন্য কাস্টডি থাকবে 2 বছর, অ্যান্ড অ্যান আনমেরিড গার্লস অফ 7 years অর মোর, এবং যদি অবিবাহিত মেয়ে হয় তাহলে তার ক্ষেত্রে 7 বছর বা তার অধিক। কাস্টডি হিজানাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কাস্টডির জন্য যে অভিভাবক থাকে এর মধ্যে অ্যাট ফার্স্ট থাকে মাদার। মায়ের কাস্টডিতে থাকতে পারবে অ্যাট ফার্স্ট, সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে মাদার। তো এরপরে হচ্ছে ফিমেল রিলেশনস ইন ডিফল্ট অফ মাদার, অর্থাৎ মাদার না থাকলে তাদের যে ফিমেল বা মহিলা যে রিলেটিভস আছে তাদের কাছে থাকবে, এবং সেটাও না থাকলে তারপরে যাবে পুরুষের রিলেটিভসদের কাছে। অ্যাট ফার্স্ট আমরা মাদারকে নিয়ে আলোচনা করব। দ্য মাদার ইজ এন্টিটলড, মা প্রথম অধিকারী হয়। দ্য মাদার্স রাইট টু কাস্টডি কন্টিনিউস ইভেন ইফ শি ইজ ডিভোর্স ফ্রম দ্য ফাদার অফ দ্য চাইল্ড, অর্থাৎ মাতার অবশ্যই এই যে কাস্টডির যে ক্ষমতা প্রাপ্ত হয়, এবং এমনকি ইভেন ইফ শি ইজ ডিভোর্স, যদি সে ডিভোর্সও হয়ে যায় তারপরও তার এই ক্ষমতা থেকে যায়। আনলেস শি রিমেরিড, যতদিন পর্যন্ত না সে নতুন অন্য আরেকটা বিয়ে করে। কিন্তু যদি আরেকটা বিয়ে করে ফেলে, ইন হুইচ কেস দ্য কাস্টডি বিলংস টু দ্য ফাদার্স, তো সেক্ষেত্রে এই কাস্টডির যে অধিকারটা সেটা পিতার আন্ডারে চলে যাবে, অর্থাৎ ছেলেমেয়ের দেখাশোনা তখন থেকে পিতা করবে। একটা বিখ্যাত মামলা আছে ইন ইফরান আহমেদ শেখ ভার্সাস মুমতাজ AIR 1999 বম 25। এখানে বলা হয়েছে কাস্টডি অফ এ ফিমেল চাইল্ড ওয়াজ গিভেন টু দ্য মাদার, একটা মেয়ে বাচ্চার কাস্টডি দেওয়া হয়েছিল তার মাকে। দ্য মাদার্স ম্যারেজ উইথ দ্য চাইল্ডস ফাদার ওয়াজ ডিসলভড, তো সেক্ষেত্রে আবার যে মেয়ের কাস্টডি তার মাকে দেওয়া হয়েছিল, তার মা আর তার বাবা একে অপরকে তালাক দিয়েছিল আর কি, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। অ্যান্ড শি রিমেরিড এ পারসন, এবং সে এমনকি আর একটা বিয়ে করে ফেলেছে তার মা, হু ওয়াজ নট উইথিন দ্য প্রহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ টু দ্য চাইল্ড, এবং তাকে বিয়ে করেছে সে আবার প্রহিবিটেড ডিগ্রির মধ্যে নয়। প্রহিবিটেড ডিগ্রি বলতে যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে বলা হয় প্রহিবিটেড ডিগ্রি, আর তার মা যাকে বিয়ে করেছে সে ওই মেয়ের জন্য প্রহিবিটেড ডিগ্রি নয়। দ্য কোর্ট ননদালেস গ্যাভ কাস্টডি টু দ্য মাদার, কিন্তু তারপরও কোর্ট সিদ্ধান্ত নেয় যে তার মাকেই কাস্টডি দিবে এই মেয়ের জন্য। দ্য চাইল্ড হ্যাড অলসো এক্সপ্রেস এ ডিজায়ার টু রিমাইন উইথ মাদার, এর কারণটা ছিল যে মেয়েটা চেয়েছিল তার মায়ের সাথে থাকতে। অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, তো কোর্টের এই ডিসিশন থেকে আমরা বলতে পারি দ্য মুসলিম ল হ্যাজ নট অনলি লেড ডাউন এ জেনারেল রুল, মুসলিম ল সবসময় একটা সাধারণ রুল বা একটা সিম্পল রুলের উপর পড়ে থাকে না, বাট হ্যাজ অলসো ইন ডিফারেন্ট ম্যাটার্স, কিন্তু এরা বিভিন্ন ব্যাপারের উপর ভিত্তি করে প্রোভাইডেড ফর এক্সেপশনাল, ব্যতিক্রম কিছু করে
সার্কামস্ট্যান্সেস টু বি মেড উইথ, বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়ে এরা বিভিন্ন রকম ডিসিশন দিতে পারে। In the matter of custody, কাস্টডির বিষয় it has never ignored the wishes of a minor, এই ক্ষেত্রে কখনো ইগনোর করা হয় না ওয়াইশেস ইচ্ছা অফ মাইনর, মাইনর বলতে নাবালক, নাবালক যদি কোনো ইচ্ছা করে সেটার দিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। চাইল্ড হু ইজ অফ দ্য এজ অফ ডিসক্রেশন, অর্থাৎ সেই চাইল্ডগুলোর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয় যাদের আসলে ইচ্ছা করার সামর্থ্য আছে, যারা তাদের ইচ্ছা বুঝতে পারে যে আসলে কোনটা তাদের জন্য বেটার হবে। হোয়ার ওয়াইফ লসেস হার রাইট অফ কাস্টডি, সো কখন কখন স্ত্রীরা তাদের যে কাস্টডির ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলে। তো নাম্বার ওয়ান, ইফ শি লিডস অ্যান ইমোরাল লাইফ, সে যদি ইমোরাল লাইফ জীবনযাপন করে আর কি। নাম্বার টু, ইফ শি নেগলেক্ট টু টেক প্রপার কেয়ার অফ দ্য চাইল্ড, যদি সে যথেষ্ট কেয়ার না করে অর্থাৎ যত্ন নেয় না তার শিশুর। নাম্বার থ্রি, ইফ শি রিম্যারিজ, অর্থাৎ সে যদি পুনরায় বিবাহ করে। Number 4, if during the marriage she goes and resides at a distance from the husband's place, এবং বিবাহ চলাকালীন সে যদি তার স্বামীর বাসা থেকে দূরে গিয়ে বসবাস শুরু করে। তো এবার আমরা নাম্বার 2 যে পয়েন্টটা ছিল ফিমেল রিলেশনস ইন ডিফল্ট অফ মাদার, তো প্রথমে কাস্টডির অধিকারটা ফার্স্টে যায় মায়ের কাছে, মা যদি না থাকে তাহলে ফিমেল রিলেশনস অর্থাৎ ফিমেল যে রিলেটিভগুলো আছে, মহিলা যে রিলেটিভসগুলো আছে তাদের কাছে যায় এই সন্তানের কাস্টডির জন্য। তো তাদের মধ্যে নাম্বার 1 আছে মাদার্স মাদার, অর্থাৎ মায়ের মা, যেটাকে আমরা নানি বলে চিনি। তো এরপরে আছে ফাদার্স মাদার অর্থাৎ পিতার মা। এরপরে আছে ফুল সিস্টার, ফুল সিস্টার বলতে হচ্ছে একই পিতা এবং একই মাদার অধীনে একাধিক যদি বোন থাকে তো তারা একজন আরেকজনের ফুল সিস্টার। তো আটারেন সিস্টার, আটারেন সিস্টার্স বলতে বোঝা যায় যে একই মা কিন্তু একাধিক পিতা, তো এই আটারেন সিস্টারের কাছে যায়। তো এরপরে ফুল সিস্টার্স ডটার, তো ফুল সিস্টার্স ডটার হচ্ছে যে নিজের যে ফুল সিস্টার্স অর্থাৎ বোনের ডটার, বোনের কন্যা। এরপরে আটারেন সিস্টার্স ডটার, আটারেন সিস্টার ডটার হচ্ছে অর্থাৎ একই মা কিন্তু আলাদা আলাদা পিতা, তো সেই যে সিস্টার্স আছে তার কন্যা। এবং ম্যাটার্নাল আন্ট, ম্যাটার্নাল আন্ট বলতে মাতৃসূত্রীয় আন্ট, প্যাটার্নাল আন্ট পিতৃসূত্রীয় আন্ট। নোট, আটারেন মিনস রিলেটেড টু, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। সো এবার আমরা আলোচনা করব আদার মেল রিলেশনস। আমরা জানি যে কাস্টডির জন্য প্রথমে চয়েস করা হয় মাকে, মা না থাকলে সেক্ষেত্রে কোনো রিলেটিভস, ফিমেল রিলেটিভস, এবং সেই ফিমেল রিলেটিভস যদি পাওয়া না যায় সেক্ষেত্রে মেল রিলেটিভসকে খোঁজা হয়। তো এক্ষেত্রে প্রথমে প্রায়োরিটি পায় ফাদার, তো এরপরে নিয়ারেস্ট প্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলতে দাদা বা এই সম্পর্কীয়। তো এরপরে ফুল ব্রাদার বলতে নিজের ভাই। তো ফুল ব্রাদার্স বলতে বোঝানো হচ্ছে একই পিতা এবং একই মাতার আন্ডারে যদি একাধিক ভাই থাকে তাহলে তারা ফুল ব্রাদার্স। তো এরপরে ফুল ব্রাদার্স সন্স অর্থাৎ যে ভাইয়ের পুত্র, তো ফুল ব্রাদার্স অফ ফাদার, এখানে ফুল ব্রাদার্স অফ ফাদার্স বলতে পিতার নিজের ভাই। এরপরে সন অফ ফাদার্স ফুল ব্রাদার অর্থাৎ পিতার যে নিজের ভাই আছে তার পুত্র। কাস্টডি টু মাহারাম, তো the custody of a Muslim child cannot be given to a person who is not a মাহারাম, অর্থাৎ কাস্টডি এমন লোককে দেওয়া যাবে না যে মাহারাম নয়। মাহারাম হচ্ছে যাদেরকে বিয়ে করা হারাম তারা হচ্ছে মাহারাম, তো এই মাহারামকেই অবশ্যই কাস্টডি দিতে হবে। মাহারাম ব্যতীত যারা নন মাহারাম তাদেরকে কাস্টডি দেওয়া যাবে না। তো মাহারাম মিনস এ পারসনস হু ইজ ইন রিলেশনস টু দ্য চাইল্ড and is within the prohibited degree of relations with the child. In other words, any person who is unfit to marry the child. তো এখানে বলা হচ্ছে যে মাহারাম মিনস এ পারসন, একজন ব্যক্তি থেকে বোঝায় হু ইজ রিলেশনস, যার সাথে সম্পর্ক রয়েছে টু দ্য চাইল্ড শিশুটির, অ্যান্ড ইজ উইথিন দ্য প্রহিবিটেড ডিগ্রি, এবং যার উইথিন দ্য প্রহিবিটেড ডিগ্রি বলতে যাদের বিয়ে করা হারাম তাদের মধ্যে, অফ রিলেশনস উইথ দ্য চাইল্ড শিশুটির। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় এনি পারসন, কোনো ব্যক্তি হু ইজ আনফিট টু মেরি দ্য চাইল্ড, এমন ব্যক্তি যে সেই মেয়েটাকে বিয়ে করবে না, শরীয়তসম্মত নয় বিয়ে করা।
গার্ডিয়ানশিপ অফ চিলড্রেন। তো চিলড্রেনের যে গার্ডিয়ানশিপ, এতক্ষণ আমরা কাস্টডি দেখলাম, তো এখন দেখব চিলড্রেনের যে গার্ডিয়ানশিপ, সেটা আবার দ্য মাদার কুড বি গিভেন কাস্টডি বাট শি ইজ নট কনসিডার্ড টু বি ন্যাচারাল গার্ডিয়ান অফ দ্য চাইল্ড। তো আমরা জানি যে মাতাকে প্রায়োরিটি দেওয়া হয় কাস্টডির জন্য, কিন্তু সে আসলে গার্ডিয়ানশিপ নয়, ন্যাচারাল গার্ডিয়ান সে নয়। দ্য ফাদার ইজ দ্য ন্যাচারাল গার্ডিয়ান অফ দ্য চিলড্রেন, পিতাই হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান, অ্যান্ড দ্য ফাদার উইল প্রোভাইডেড দ্য মেনটেন্যান্স অফ দ্য চিলড্রেন থ্রু হি অর শি ইজ আন্ডার দ্য মাদার্স কাস্টডি। এবং পিতা অবশ্যই মেনটেন্যান্স দিবে, ব্যয়ভার দেবে সন্তানের জন্য, যদিও সে মায়ের কাস্টডিতে থাকে। অথবা অনেক সময় দেখি যে পিতামাতার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর যদি কোনো সন্তান তার মায়ের কাস্টডিতে থাকে, তারপরেও পিতা তার মেনটেন্যান্স দেবে। গার্ডিয়ানশিপ অফ মাইনরস প্রপার্টি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যে প্রপার্টির যে অপশান ছিল, সেই প্রপার্টি অপশান নিয়ে আলোচনা করব। ইফ এ মাইনর ওনস দ্য মুভেবল অর ইমুভেবল প্রপার্টি, যদি একজন নাবালক, মাইনর বলতে নাবালকের যদি মুভেবল বলতে যেগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি সেগুলো, এবং ইমুভেবল হচ্ছে যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না, যেমন জমি প্রপার্টি, যদি এগুলো থাকে, এ গার্ডিয়ান ইজ নেসেসারি টু ম্যানেজ ইট, একটা গার্ডিয়ান অবশ্যই লাগবে, কারণ একটা নাবালক শিশু তো এগুলো ম্যানেজ করতে পারবে না। দ্য গার্ডিয়ানশিপস অফ দ্য প্রপার্টি অফ এ মাইনর মে বি ক্লাসিফাইড অ্যাজ লিগ্যাল গার্ডিয়ান, অর্থাৎ আমরা এই যে গার্ডিয়ান তিন ভাগে ভাগ করতে পারি, লিগ্যাল গার্ডিয়ান, গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট এবং ডিফ্যাক্টো গার্ডিয়ান। তো প্রথমে আমরা লিগ্যাল গার্ডিয়ান সম্পর্কে জানবো। তো দ্য পারসনস ইনটিটেলড ইন দ্য ফলোয়িং অর্ডার অ্যাজ এ গার্ডিয়ান অফ দ্য মাইনর প্রপার্টি। তো নাম্বার 1 ফাদার, লিগ্যাল গার্ডিয়ানের প্রথমে আসছে ফাদার। তো এরপরে এক্সিকিউটর অ্যাপয়েন্টেড বাই দ্য ফাদার্স উইলস, অর্থাৎ ফাদার যদি উইল করে যায় কারো নামে, সে গার্ডিয়ান হবে। এবং এরপরে ফাদার্স অর্থাৎ দাদা। তারপরে এক্সিকিউটেড বাই দ্য উইল অফ দ্য ফাদার্স, অথবা পিতার অনুপস্থিতিতে, এবং পিতা যদি কাউকে উইল করে না যায় সেক্ষেত্রে দাদার উপরে বর্তায় এই গার্ডিয়ানশিপ, এবং দাদা যদি উইল করে যায় সেক্ষেত্রে যার নামে উইল করে যাবে সে পাবে। এবং the mother, brother, uncle, etc. are not entitled to be the legal guardian of the property of the minor. তো এই ক্ষেত্রে মা, ভাই, আঙ্কেল আর নট entitled, তারা অধিকারী হবে না টু লিগাল গার্ডিয়ান হিসাবে। ইন দ্য কেস অফ গোলাম হোসাইন কুতুবদ্দিন মানের, আব্দুল রশিদ আব্দুল রাজ্জাক মানের 2000 একটা বিখ্যাত কেস আছে। এই কেসে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ হেল্ড দ্যাট দ্য মাদার অফ দ্য মাইনর ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ হিজ গার্ডিয়ান টু অ্যাকসেপ্ট গিফট অন হিজ বিহাফ ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য মাইনরস ফাদার্স, অর্থাৎ যদি নাবালকের পিতা থাকাকালীন নাবালকের মাতাকে কখনোই গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তার কোনো গিফট নেওয়ার জন্য। তো গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, তো এই যে গার্ডিয়ানকে আবার কোর্টও অ্যাপয়েন্ট করতে পারে। ইন দ্য অ্যাবসেন্স অফ লিগাল গার্ডিয়ান, যদি লিগাল গার্ডিয়ান না থাকে, দ্য ডিউটি অফ অ্যাপয়েন্টিং এ গার্ডিয়ান ফর দ্য প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশনস অফ মাইনরস প্রপার্টি ফল ইন দ্য কোর্ট, অর্থাৎ যদি লিগাল গার্ডিয়ান না থাকে তাহলে এই যে মাইনরের যে প্রপার্টিগুলি এগুলো দেখাশোনার কারণে যে গার্ডিয়ান লাগবে, এই গার্ডিয়ানটা নিয়োগ দেবে কোর্ট। হোয়াইল অ্যাপয়েন্টিং এ গার্ডিয়ান দ্য কোর্ট টেক্স ইনটু কনসিডারেশন দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাইনর, তো যখন কোর্ট এই অ্যাপয়েন্টেড করবে একটা গার্ডিয়ানকে তখন অবশ্যই তারা দেখবে, সুযোগ সুবিধা দেখবে মাইনর বা নাবালকের। সো এখন আলোচনা করব হোয়েন কোর্ট উইল ইন্টারফেয়ার উইথ ফাদার্স গার্ডিয়ানশিপস। সো কখন কোর্ট পিতার যে গার্ডিয়ানশিপ আছে সেটা হস্তক্ষেপ করবে। নাম্বার 1 দ্য ইফ হি ইজ আনফিট ইন ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট, সে যদি কন্ট্রাক্ট এবং ক্যারেক্টারে আনফিট হয়, অযোগ্য হয়। ইফ ইজ আনফিট অ্যাজ রেগার্ড টু এক্সটার্নাল সার্কামস্টেন্স, এবং সে যদি বাহ্যিক যে পরিস্থিতি সেটায় অযোগ্য হয়। ইফ হি ওয়াইভস হিজ রাইট, সে যদি তার অধিকারটা প্রত্যাখ্যান করে বা ছেড়ে দেয়। নাম্বার 4 ইফ হি এন্টার্স ইনটু এগ্রিমেন্ট টু দ্য কন্ট্রারি, অথবা সে যদি এর বিপরীত কোনো এগ্রিমেন্টে থাকে। নাম্বার 5 ইফ হি ইজ আউট অফ দ্য জাস্টিফিকেশন, অর্থাৎ সে যদি বিচার বহির্ভূত হয়ে যায়, অন্য কোনো দেশে যায়, অফ কোর্ট অ্যান্ড ইনটেন্স টু গো অ্যাব্রড। সো দ্য পাওয়ার অফ দ্য অ্যাপয়েন্টেড গার্ডিয়ান বাই দ্য কোর্ট, সো অ্যাপয়েন্টেড যে গার্ডিয়ান আছে বা নিয়োগপ্রাপ্ত গার্ডিয়ান তাদের যে ক্ষমতা। নাম্বার 1
সার্চ দ্য ইমুভেবল প্রপার্টি অফ দ্য মাইনর, অর্থাৎ সে ইমুভেবল যে প্রপার্টি আছে বিভিন্ন ল্যান্ড সেগুলোকে সে সার্চ করে করতে পারবে। নাম্বার বি মর্টগেজ বন্ধক রাখতে পারবে। নাম্বার সি ট্রান্সফার বাই সেল মানে ট্রান্সফার করতে পারবে বিক্রির মাধ্যমে। নাম্বার ডি এক্সচেঞ্জ করতে পারবে। নাম্বার ই লিজ এনি পার্ট অফ দ্য ইমুভেবল প্রপার্টি ফর এ টার্ম। ডি ফ্যাক্টো গার্ডিয়ান নাম্বার 3 যেটা ছিল এ পার্সন হু ইজ নাইদার এ লিগ্যাল গার্ডিয়ান নর এ গার্ডিয়ান অ্যাপয়েন্টেড বাই দ্য কোর্ট, অর্থাৎ যে লিগ্যাল গার্ডিয়ানও নয় আবার যাকে কোর্ট দ্বারাও নিয়োগ দেওয়া হয় নাই, বাট হ্যাজ ভলান্টারলি প্লেসড হিমসেলফ ইন চার্জ অফ দ্য বডি অ্যান্ড প্রপার্টি অফ দ্য মাইনর্স, কিন্তু সে ভলান্টারলি যদি গার্ডিয়ান হয়। দ্য পজিশন অফ দ্য ডিফেক্টো গার্ডিয়ান ইজ কোয়াইট ডিফারেন্স ফ্রম the legal guardian and the guardian appointed by the court. He has no power or authority to alienate the minor's property, অর্থাৎ সে মাইনরসের যে প্রপার্টি আছে সেগুলো সে আলাদা করতে পারবে না। ইলিজিটিমেট চিলড্রেন অবৈধ সন্তান, দ্য ফাদার হ্যাজ নো রাইট ওভার দ্য ইলিজিটিমেটেড চিলড্রেন, তো এই ক্ষেত্রে পিতার কোনো অধিকার থাকে না। অ্যান্ড হি ইজ নট দ্য গার্ডিয়ান অফ ইলিজিটিমেট চিলড্রেন, এবং সে গার্ডিয়ান নয়। ইভেন দ্য মাদার ইজ অলসো জাস্ট এ কাস্টোডিয়ান, এমনকি মাতা হচ্ছে কাস্টোডিয়ান, সে গার্ডিয়ান না অফ দ্য ইলিজিটিমেট চিলড্রেন অ্যান্ড নট দ্য গার্ডিয়ান। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।